আসসালামু আলাইকুম। দিগন্ত নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিদা স্বর্ণা এবং আমি আব্দুল্লাহ আল এহসান। শুনছিলেন প্রিভেল মডেল টাউন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে পুলিশের সাথে মাওলানা সাঈদী মুক্তি পরিষদের দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার সহ 1.5 শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারে বিজিবি মোতায়েন এবং 144 ধারা জারি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কক্সবাজারে আগামীকাল থেকে 48 ঘণ্টার হরতাল ডেকেছে সাঈদী মুক্তি পরিষদ। প্রতিনিধি গোলাম আজম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইব্রাহিম খলিল। শুক্রবার জুমার নামাজের পর জেলার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা থেকে আল্লামা সাঈদী মুক্তি পরিষদ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় আশপাশের এলাকায়। প্রায় 2 ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে মিছিলকারীদের ইট পাটকেলের জবাবে পুলিশ গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পিএমখালী এলাকার আব্দুল্লাহ এবং রাবেতা ইসলামী আবাসিক মাদ্রাসার শিক্ষক নুরুল আলম। এখানে যদি কোনো লোকে যদি মিছিল মিটিং করতে চায় তাহলে এখানে বৃষ্টির মতো গুলি করা হবে। পুলিশ জানিয়েছে সংঘর্ষে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার সহ অন্তত 30 পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়। এই এলাকায় যে বিশেষ করে হাশেমিয়া মাদ্রাসা এলাকা এবং অত্র এলাকায় 144 ধারা জারি আছে এবং বিজিবি টহল করছে, পুলিশ র্যাব টহল করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। আমাদের কাছে এরকম তথ্য আছে, আমরা জানতে পেরেছি যে আগামীকাল হরতাল ডিক্লেয়ার করা হয়েছে। তো হরতাল ডিক্লেয়ার করলে হরতালের আমাদের যথাযথ প্রস্তুতি আমরা নিব এবং প্রস্তুতি আছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2 শতাধিক জামাত শিবির কর্মীকে আটক করা হয়েছে। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। কক্সবাজারে সাঈদী মুক্তি ছাত্রসহ 4 জন নিহতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেলে মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে একটি মিছিল নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে একই সময় কমলাপুর রেল স্টেশন এলাকায় আরেকটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় শিবির নেতারা অবিলম্বে কক্সবাজারে হত্যাকারীদের গ্রেফতারের আহ্বান জানান। বলতে চাই, গুলি করে খুন করে আন্দোলন দমানো যাবে না। শিবির কর্মীরা গুলিকে ভয় পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, নেতৃত্বের মুক্তি না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে ওলামা মাশায়েখ পরিষদ। দুপুরে মিরপুরে একটি মিছিলে হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে মারধর করে হামলাকারীরা। ওলামা মাশায়েখ পরিষদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আরো জানাচ্ছেন HM নাহিয়ান। জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় মিছিল করার চেষ্টা করে মুফাসসিরিন উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও জনতার মন। কিন্তু মিছিল শুরুর আগেই তাতে হামলা শুরু হয়। এই সময় বেশ কয়েকজনকে মারধর করে হামলাকারীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াতের রূপনগর থানা আমির আব্দুল্লাহ আল মাহমুদ সহ 7 জনকে আটক করে। একই দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতেও মিছিল করে উলামা মাশায়েখ পরিষদ। এই সময় তিনি দাবি। এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত সমাবেশে নেতারা সরকারের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন এবং মহাসচিবের মুক্তির দাবি জানান। নিরাপত্তা
হয়নি। এই ধরনের অপকর্ম যা হইতেছে, যা পত্রপত্রিকাতে লিখছে, আরো লেখা হইতেছে, এই জন্য আমি বলি আমাদের মুরব্বীদেরকে এবং রাজনৈতিক নেতাদেরকে যে আপনারা এই অপকর্ম বন্ধ করেন। অনিসলামিক রাজনীতি বন্ধ হবে, হইতে হবে। পরে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের নাহিদ। শাহবাগ চত্বরে